হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে এই সময় থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো এই যে দেখো, আমরা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম। দেখো বন্ধুরা, এখন মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়েছি একটু। তো আমি এখন যাচ্ছি বাবার বাড়ি ষষ্ঠীতে, জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও আজকে তোমাদের কাছে। এই যে দেখো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা মাঝ রাস্তায় একটু ব্রেক নিয়েছিলাম, তোমাদের দাদা ভাইয়ের একভাবে ড্রাইভ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল জন্য। তো আমরা এখন ষষ্ঠীর দিন বিকেলেই যাচ্ছি, সকালে আজকে সময় করে উঠতে পারিনি, ওই জন্য আমরা বিকেলেই যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এর মাঝেই তোমাদের বলি, তোমরা যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কি অবস্থা হয়েছে মুখে। তো এই যে দেখো, মা এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, এর আগে আশীর্বাদও করেছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো বাটা হাতে দেবে, সেজন্যই আমরা যাওয়ার পরে এই রিচুয়ালগুলো হচ্ছিলো। তো দেখো, আমি এক জায়গায় তোমাদের শাড়িটা দেখাবো কী করে, সেই জায়গাটা আমি আর কাটলাম না। তো চলো তোমরা দেখতে থাকো। বাবা এখন বেগুনি খাচ্ছে, জামাইকে শ্বশুর বেগুনি খাচ্ছে, খাওয়াবে। দাও দিয়ে আসি, দাও। চলো নিয়ে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, এখন একটু মেলায় যাচ্ছি। তো মেলায় গিয়ে রাধাকৃষ্ণের দর্শনও করাবো তোমাদের, আর চরণ দর্শনও করাবো। তো দেখতে থাকো স্কিপ না করে। এই যে দেখো, আমরা চলে এসেছি যুগল মন্দিরে। আমাদের এখানে যুগল মন্দিরে এই জামাই ষষ্ঠীর আগের 7 দিন আগের থেকে মেলা বসে, আর এই পুরো 1 মাস এখানে এই সন্ধেবেলা করে কীর্তন হয়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখো, চলো রাধাকৃষ্ণের কাছে যাই, দর্শন করি। আমিও দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। খুব ভিড় মন্দিরে, খুব প্রচণ্ড ভিড়। ষষ্ঠীর দিন ছিল, মারাত্মক ভিড়। তো এই যে দেখো, আমাদের যুগল মন্দিরের রাধা মাধব। এখানে সবাই প্রণামী দিচ্ছিল। তো পাশে আবার দেখো ভগবান শ্রীকৃষ্ণ আছে। তো এই দেখো, ভগবান শ্রীকৃষ্ণের অনেক কজন মূর্তি আছে, অনেক কটা। তো এই যে তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে আমাদের ষষ্ঠীতলা, এখানে এই যে দেখো, আমরা মেলার ভিতরে চলে এসেছি। তো আমি ক্লিপ নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই এটা ভিডিওটা শ্যুট করেছে। কখন শ্যুট করেছে আমি তাও জানি না। তো দেখো, কত কানের, চোখ ধাঁধা ধরে যায় এত কানের দেখতে দেখতে। খুব ভিড় ছিল সেদিন মেলায়। দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর টেডি বিয়ারের দোকান, দেখলেই নিতে ইচ্ছা করে, তাই না?
আমিও দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু আমাদের নতুন বাড়ি খুব শিগগিরই নতুন বাড়িতে আমরা শিফট করব, তো শিফট করলে তখন নিয়ে যাব। এখানে এখন সাজানোর মতন সেরকম প্লেস নেই, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো পরে নিও। তো এই যে দেখো কানের দোকান আরও একটাতে দেখেই দাঁড়িয়ে গেছিলাম আমি। কানের দোকান দেখলে কোন মেয়ে না দাঁড়ায় বলো? তোমাদের দাদাভাইও কানের খুব পছন্দ করে, মানে কানের পরা এরকম কানের দোকান দেখলেই দাঁড়িয়ে যায়। কানের বা এরকম কোনো জুয়েলারি দোকান হলে যে কোনো মেলায় গেলে পরেই। তো আমি এবার একটাও কানের নিই, কানের প্রচুর হয়ে গেছে, এর জন্য আমি কোথাও বেরোই না জন্য কানের সেরকম আমার প্রয়োজন পড়ে না। সবই থাক না। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই সাধারণ আমন্ত্রণ। আসনের দোকানে আর নিয়ে যান নানা ধরনের সাংসারিক সামগ্রী এবং বাচ্চাদের এই যে এই দোকানে দেখো আমি একটা ঝুড়ি কিনবার জন্য ঝুড়ি দেখছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে একটু শ্যুট করে দাও একটু ভিডিওটা। তো এই যে দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে তোমাদের দাদাভাইকে মা খেতে দিয়েছিল লস্যি, আম আর লিচু, তো সেটাই তোমাদের দাদাভাই খাচ্ছিল। তো এই যে দেখো খেতে বসে গেছে রাতে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। তো দেখো আমরা তোমাদের সাথে এখন শেয়ার করতে বসলাম মেলা থেকে এই এক ঝুড়ি শপিং করেছি। তো কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে দেখাতে বসলাম। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কিন্তু আসার পথে কোনো শ্যুট করতে পারিনি কারণ একটু প্রবলেম হচ্ছিল তার জন্য। তো সেই জন্য এই বাড়িতে এসে ভিডিওটা করছি, ওই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো চলো বন্ধুরা দেখানো শুরু করি, কাছে নিয়ে আসো। তো দেখো ফার্স্টেই এই জিনিসটা কিনেছি, তো আমার খুব ভালো লাগলো জিনিসটা। চাবি রিংয়ের দোকান থেকে কিনেছি। উপরে লেখা আছে বেস্ট কাপল, আমার নাম আর তোমার দাদাভাইয়ের নাম লেখা আছে। এটা একটা শোপিস হিসাবেও কাজে দেবে। কেমন হয়েছে জানিও সবাই। আর দেখো কিনেছি একটা নোংরা ফেলার বাটি, খাবারের টেবিলে খুব অসুবিধা হয় নোংরা ফেলার জন্য, তার জন্য একটা এরকম ছোটো সাইজের একটা বাটি কিনেছি। আর একটা রুটি শেখার জন্য রুটি সেঁকুনি কিনেছি, দেখো। আর এটা তোমরা দেখে ভাবতে পারো যে বাচ্চাদের জিনিস আমি কেন কিনেছি। তো এটা আমার শ্বশুরেরও খুব অসুবিধা হয়, আমার শ্বশুরমশাইও
মানে সবাই কেউই রস না ছাড়া খেতে চায় না, তো ওই জন্যই এটা কেনা মেন উদ্দেশ্যে, যে কোনো লেবুর রস টস করতে সুবিধা হবে আমার, সেই জন্যই এটা দেখলাম পছন্দ হলো তাই কিনে নিয়েছি। আরেকটা দেখো এরকম সাইজের একটা হাতা কিনেছি, অনেক রান্না বান্নার কাজে দরকার লাগে। এরকম একটা ছিকনি কিনেছি চা ছাকার জন্য, এগুলো না খুব শক্ত জানো, তোমরা দেখতে পারো মেলার থেকে। তো এই দেখো এরকম সাইজ এরকম দুটো ক্লিপ কিনেছি, এই যে এই একটা কালো আর হচ্ছে এই যে একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্য। আর এই যে এরকম একটা জিনিসটা কিনেছি দেখো, খুব কিউট লাগলো দেখতে, কাঁচি টাচি অনেক কিছু রাখতে সুবিধা হয়, কাঁচি হোক বা ব্লেন্ডার, তারপরে এমনি ছুরি টুরি এসব সবজি টবজি কাটতেও গেলেও তখন খুব অসুবিধায় হাতের কাছে পেয়ে যাবো একবারে রাখলে, জিনিসটাও খুব সুন্দর দেখতে। তো চলো, আর কিনেছি একটা জামা কাপড়ের ক্লিপ, এগুলো এটা খুবই কাজের জিনিস, তোমরা সবাই জানো। আর এরকম সাইজের একটা ঝুড়ি, এটা আমার শাশুড়ি মাই আনতে বলেছিলে, তাই জন্য ওটা এসছে এটা। তো চলো, এই হচ্ছে মেলার শপিং। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো গুড নাইট, টাটা, আজকের মতন টাটা।